এই শাড়িটা আমার পছন্দ। স্বামী বলে যতই কষ্ট হোক আমাকে 1 মাস টাইম দাও, 1 মাস পর তোমাকে এরকম একটা শাড়ি কিনে দিব। তাহলে স্বামী যতই কষ্ট হোক স্ত্রীর মন রক্ষা করার জন্য টাকা ধার করে হইলেও স্ত্রীর মন রাখে। কিছুদিন পর আবার স্ত্রীর মুখ করে গেছে, বলতেছে তুমি এখন তোমার আদালতে কেন? ও আপু এরকম একটা পাশের বাড়ি আপু একটা গলায় একটা নেকলেস বানাইছে, আমার এরকম একটা প্রয়োজন। স্বামী বলে আমাকে 1 মাস সময় দাও, কিছু টাকা অর্জন করিয়ে তোমার জন্য কিনবো। এরকম ভাবে কিছুদিন চলার পর আবার স্ত্রীর মুখ বেজার। এখন স্ত্রী যদি মুখ বেজার থাকে, স্বামী সারাদিন কাজ করে তো কষ্ট হয়ে যাবে, মনে হবে বাড়িতে কাজ করেও শান্তি পাবে না। বলতেছে এখন বেজার কেন? স্ত্রী বলতেছেন এখন বেজার কারণ হলো, এখন বেজার হওয়ার কারণ হলো আমার পাশের বাড়ি একজন ভাই সাহেব রয়েছে, আর আমার খুব ভালো লাগছে তারা এনে দেও। এখন কি এনে দিব কেউ? পাশের বাড়ি ভাই সাহেব এখন এনে দিব কেউ? এখন মুখ ফোড়াইছে না, এখন আপনি রাখতে দিবে। এখন এই তোর আবদার মানিত না, আগে কষ্ট হয়েছে, নেকলেস বানাই দিছি, শাড়ি কিনে দিছি, কষ্ট হয়েছে, ঋণ করে তোর বানাই দিছি, আর এখন যেটা চাইছো এটা এখন আমার জায়গা, আমি থাকি না, আমার স্থানের মধ্যে তার জন্য বসাইতে যেত, অঞ্চিত স্থাপন করতে চাইতেছো, এই জন্য এইটা আমি মাফ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন শিরক করে মাফ করবেন না। এইজন্য আল্লাহ তাআলা বলেন চাইতে হলে আমাদের চাইবা, বাচ্চা দেওয়ার মালিক আমি, ছেলে দেওয়ার মালিক আমি, মেয়ে দেওয়ার মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দেই, কাউকে কোনটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ক্ষমতা, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিক আল্লাহ, কোনটা না দেওয়ার মালিক আল্লাহ। কাউকে বন্ধ রাখে। অনেক সমস্যা আমরা মনে করি কি বাচ্চা যদি কারো না হয় একটা অপবাদ দেওয়া হয়, গ্রাম্য ভাষায় বলে আটকরা বলে, বলে না এরকম কথা, আটকরা বলে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছা, কাউকে বাচ্চা দেন কাউকে দেন না, এইগুলা নিয়ে কেউ এগুলো বলিয়া পাপের ভাগীদার হবেন না। আল্লাহ তাআলার ইচ্ছা কাউকে সন্তান। আল ইনসাফ সংগঠনের যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট সমবয়সী যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দিনই মাজলিসে বসার তৌফিক দিয়েছেন, যেটা দেখা যায় মানুষ কম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী। তো এরকম একটা নিয়ামত এই মাহফিল আগামীকালকে থাকবে না, তখন কিন্তু এই জায়গাটা থাকবে কিন্তু মাহফিল থাকবে না, প্যান্ডেল থাকবে না, তখন কিন্তু এটা জান্নাতের বাগান কেউ বলবে না। তাহলে আজকে এটা একটা নিয়ামত, এই এলাকার জন্য একটা গনিমত করতে মনে করতে হবে যে এই নিয়ামত যেন যদিও আসরের পর হোক, যে এখন তো মানুষ আসে নাই, কিন্তু কোরআন হাদিসের আলোচনা তো হইতেছে, আমরা যারা আশেপাশে আছি মাইকের আওয়াজ শুনতেছি, আমরা এসে বলি আল্লাহ তাআলা আমাদের কি মুসলমান হিসেবে সৃষ্টি করছেন এবং একটা নেক কাজ বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। কারণ নেক কাজ সবাই করতে পারে না, আল্লাহ তাআলা যাকে কবুল করেন সেই নেক কাজ করতে পারে। তা আল্লাহ তাআলা যার চক্ষু দিয়েছেন আর যার চক্ষু দেয় নাই সে আপনাদের চোখের দাম কি? আমরা যদিও এটা পাইছি, আল্লাহর কাছে বলি নাই, হাত পা পাইছি, কিন্তু যার হাত নাই পা নাই সে বুঝে এটার মর্ম কি। মুসা আলাইহিস সালামের জামানায় একটা লোক তার হাত নাই পা নাই, এমন মানুষ আছে না হাত পা নাই? আমি দেখছি গাজীপুর চৌরাস্তা, মানে হাত পা কিছু নেই, একটা বালিশের মতো শুয়ে রয়েছে, বিক্রি করতেছে, সাথে লোক আছে। তো মুসা আলাইহিস জামানায় এরকম একটা লোক, মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, তুর পাহাড়ে যান। যেহেতু মুসা নবীকে বলা হয় মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী। যখন তুর পাহাড়ে যাবেন, এই লোকটা পাহাড় দিয়ে যেতেছে, ওই লোকটা মুসা নবীকে দেখে বলতেছেন
ইয়া আইনা ইয়া নবী আল্লাহ, ও মুসা পয়গম্বর আপনি কোথায় যান? মুসা নবী জবাব দেন, ইলা তুরি ইউকাল্লিমাল্লাহ, তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। এই লোক বলতেছেন, ও মুসা পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আমার একটা আবদার আপনি কি আল্লাহর কাছে পেশ করতে পারবেন কিনা? মুসা নবী বলে, বলো তোমার কি আবদার? এই লোকটা বলতেছে, আমার হাত নাই পা নাই, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন? মানুষ এবং জিন জাতি বানাইছেন, আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি বানাইছি ইবাদত করার জন্য। তবে ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতি বানাইছেন, আমার হাত নাই পা নাই, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন? কারণ ইবাদত করতে হলে তো আত্মার প্রয়োজন হয়। আমি তো একজন সফল মানুষ না, আমার হাত নাই পা নাই। আল্লাহকে জিজ্ঞাসা করবেন, মুসা নবী আল্লাহর সাথে কথোপকথন চলতেছে, এক পর্যায়ে বলতেছে, আল্লাহ তোমার একটা বান্দা জানতে চাইছে, তার হাত দাও নাই পাও দেয় না, কেন দাও নাই? তাকে কেন তুমি বানাইছো? সে জানতে চায়। আল্লাহ তাআলা বলেন, ও মুসা পয়গম্বর আপনি ওই লোকটাকে জানিয়ে দিবেন, আমি ওকে বেহুদা বানাই নাই, আমি একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি, আমি তাকে বেহুদা বানাই নাই। যদিও হাত দেই নাই পাও দেই নাই, আমি কেন বানাইছি? জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, এই গর্ত পরিমাণ এই লোকটার বডিটা আমি বানাইছি, জাহান্নামে গর্ত ভরাট করার জন্য বানাইছি, আপনি তাকে জানাই দিবেন। মুসা নবী আবার রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই লোকের সাথে সাক্ষাৎ হয়। এই লোক বলতেছে, ও মুসা পয়গম্বর আমার আবদার আল্লাহর কাছে পেশ করছেন কিনা? মুসা নবী বলে, হ্যাঁ তোমার আবদার পেশ করা হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে বেহুদা বানায় নাই। আল্লাহ তাআলার জাহান্নাম আছে, এই জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, এই গর্ত পরিমাণ তোমার বডিটা বানাইছেন, জাহান্নামে গর্ত ভরাট করার জন্য বানাইছেন। এই লোকটা আলহামদুলিল্লাহ বলতেছে, ও মুসা পয়গম্বর আমি কেন শুকরিয়া আদায় করলাম? আমি মনে করছি আল্লাহ তাআলা আমাকে বেহুদা বানাইছেন, যেহেতু হাত পাও দেয় নাই, তাহলে তো আল্লাহ একটা কাজই বানাইছেন, আল্লাহ জাহান্নামে গর্ত ভরাট করার জন্য বানাইছেন, তাহলে একটা কাজই বানাইছেন, এজন্য আলহামদুলিল্লাহ। এই লোকটা যখনই শুকরিয়া আদায় করছে, তাকে দেখে সঙ্গে সঙ্গে তার হাত পা গজাইয়া পরিপূর্ণ মানুষ হয়ে গেছে। শুকর গুজার বান্দা হওরে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হওরে দুনিয়ায়, যার কারণে নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, এই জবানের দ্বারা আমরা আলহামদুলিল্লাহ বললাম, আমরা খানা খাইলাম আলহামদুলিল্লাহ বললাম, শুকরিয়া আদায় করলাম। আমরা আমাদেরকে হাত দিয়েছে পা দিয়েছে, এই পা দিয়ে আমি মসজিদে গেলাম, নেকের কাজ করলাম, তাহলে এই শুকরিয়া আদায় হইল। আমাকে চক্ষু দিয়েছে, এখন যদি জবান দিয়ে শুধু বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তাহলে চক্ষু শুকরিয়া আদায় হবে না। এই চক্ষু দিয়ে আল্লাহর নাজ নিয়ামত দেখতে হবে, কোরআন শরীফ পড়তে হবে দেখে দেখে, তাহলে চোখের হক আদায় হবে। এই হাত দিয়ে ভালো কাজ করতে হবে, তাহলে হাতের হক আদায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, যদিও মানুষটা গরিব হয়, এমন কোনো মানুষ নাই তাকে নিয়ামত দেয় নাই। আল্লাহ তাআলার একটা নাজ নিয়ামতের ভান্ডার আছে, প্রত্যেকটা মানুষ এই নাজ নিয়ামতের ভান্ডারের ভিতরে আছে। এমন কোন লোক নাই যার চক্ষু নাই, হাত নাই, পা নাই, সে যদি স্বাভাবিকভাবে প্রস্রাব পায়খানা করতে পারে, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। দেখেন না কত মানুষ হাসপাতালে পড়ে আছে, তার প্রস্রাব পায়খানা আটকে গেছে, এই পানি বার করার জন্য কত নল লাগাইছে, তাহলে বুঝা গেল প্রস্রাব পায়খানা স্বাভাবিক হও, এটাও আল্লাহ তাআলার রহমত। তাহলে আমরা নিয়ামত খুঁজে পাই না, এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা মুখ দিয়ে আলহামদুলিল্লাহ। যে সূরা আমি তেলাওয়াত করেছি, এই সূরা শুরুতে আল্লাহ তাআলা তেলাওয়াত করে প্রথম বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের রবের জন্য। তাহলে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ
তাআলা একমাত্র প্রশংসা করবে আল্লাহ, একমাত্র প্রশংসার মালিক হলো আল্লাহ। তাহলে এখন দেখা যায় আমরা তো শুধু আল্লাহর প্রশংসা করি না, দেখা যায় একজন যদি রান্না ভালো করে, ওই মহিলাটা বা এই বাবুর্চির হাতের রান্না খুব মজা, খুব ভালো লাগে। একটা গাছের ফল যদি মিষ্টি হয় তাহলে বলে হয় এই গাছের ফল খুব মিষ্টি। একটা ফুল যদি সুন্দর হয় বলে এই গাছের ফুলগুলা সুন্দর। তাহলে তো আল্লাহর প্রশংসা হয় নাই। আমরা তো বলতেছি সমস্ত প্রশংসার মালিক হলো আল্লাহ, তাহলে তো ফলের প্রশংসা হইতেছে, ফুলের প্রশংসা হইতেছে। এটা অবশ্য ফুলের প্রশংসা নয়, একটা ফলের ভিতরে মিষ্টতা কে দান করছেন। একটা ফল যে মিষ্টি লাগে, এই মিষ্টতা আল্লাহ তাআলা দান করেছেন। একজন মানুষের কণ্ঠ ভালো, এটা আল্লাহ তাআলা দান করেছেন। যদিও মানুষের প্রশংসা হয়, কিন্তু এটা আসলে মানুষের প্রশংসা নয়। এই কণ্ঠ দেওয়ার মালিক আল্লাহ, এটা আল্লাহর প্রশংসা হইতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন আমি অতি দয়ালু, আমি করুণাময়, অতি দয়ালু। আল্লাহ তাআলা অতি দয়ালু ও করুণাময়। আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন আমি বিচার দিবসের মালিক, আমি বিচার দিবসের মালিক। সবাইকে আমার কাঠগড়া দাঁড়াইতে হবে। দুনিয়ার কেউ নাই, কেউ বলে না যে আমি বিচার দিবসের মালিক। সবাই বলে আমি বিচারক। বাংলাদেশ বলে আর যত রাষ্ট্র বলে কেউ বিচার দিবসের মালিক বলে না, সবাই বলে আমি বিচারক। কারণ বিচারকের আইনের ফাঁক আছে। কেউ যদি বিচারক হয়, কেউ যদি অন্যায় না করে, টাকা দিয়ে আইনের ফাঁকে বের হওয়া যায়। কিন্তু বিচার দিনের মালিক এটা কারো সংবিধান অনুযায়ী দেশ চালাইতে হয় না। আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আবার গ্রেফতার করবেন। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ কারোর কাছে জবাবদিহিতা করতে হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন। তোমরা দুনিয়ার জমিনে যারা বিচারক আছো, উল্টা পাল্টা বিচার করো, ইনসাফের সহিত বিচার করো না। যে দিক থেকে টাকার বস্তা আসে, এই দিক থেকে বতুয়া এদিকে চলে যায়, তখন হালাল আর হারাম তোমরা দেখো না। এটা দেশ যে চালাক যদি সত্যি পদ্ধতি না চালায়, যদি ইনসাফ মতন, যেহেতু সংগঠনের নাম ইনসাফ আর ইনসাফ, এই ইনসাফ যদি প্রতিষ্ঠা করা না হয়, শুধু সমাজে ইনসাফ নয়, রাষ্ট্রের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠা না হয়, তাহলে দেশের মধ্যে আর্মি বাহিনী দিয়া, র্যাব বাহিনী দিয়া, পুলিশ দিয়া দেশের মধ্যে শান্তি আনন্দ যাবে না। সবার ভিতরে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, তখন আর র্যাব বাহিনী, আর্মি, পুলিশের দরকার হবে না। তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। দেশ কিভাবে চালাইতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দেশ পরিচালনা করছেন। হযরত ওমর রাষ্ট্রীয় সম্পদ নিয়ে রাতে লাইট নিয়ে যাইতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওমর তোমার সঙ্গে কিছু কথা আছে। হযরত ওমরকে বলতেছে তোমার সঙ্গে কিছু কথা আছে। হযরত আলী কে বলতেছে হযরত ওমরে, তুমি যে কথা বলবা এটা কি দেশের স্বার্থে নাকি তোমার ব্যক্তিগত কথা? এটা ব্যক্তিগত কথা। এমনিতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইট অফ করে দিয়েছে, লাইট অফ করে দিয়েছে। হযরত আলী বলতেছে কি আমার কথা কি কোনো মূল্যায়ন নাই? আমি তোমার কথা শুনবো তো, লাইট অফ করছো কেন? আমি তো আগেই বলছি রাষ্ট্রীয় কোনো দরকারি কথা নাকি তোমার ব্যক্তিগত কথা। তুমি ব্যক্তিগত কথা বলছো, তাহলে রাষ্ট্রীয় সম্পদ আমি নষ্ট করতে পারি না। রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কথা যেন নষ্ট করতে পারি না। পদ্মা সেতু বানাইছে 200 কোটি টাকা, বাথরুম বানায় খরচ করছে, দেশের সম্পদ নষ্ট করছে, দেশের সম্পদ নষ্ট করছে। তাহলে দেশের সম্পদ এভাবে নষ্ট করা যাবে না, জবাবদিহিতা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেশ পরিচালনা করছেন। এখন যে আসে সে শুধু ছাড়ে, ছাড়া বুঝেন, ছাড়ে। একজন লোক কর্মচারী বাজার করতে যায়, মালিকের বাজার করে, এখন 500 টাকা যদি দেয়, এখান থেকে 200 টাকা মারে, 100 টাকা দিল 20 টাকা মারে, 10 টাকা দিল 5 টাকা মারে। এখন মালিকের বুঝে লাগছে, মালিক কি চালাক, বুঝে গেছে। তো এই কর্মচারী তো যখনই বাজার করতে যায় আমার টাকাটাকে সে মেরে দেয়। এখন কি করা যায়? ও তার 1 টাকা দেয়া বা একটা 58 পয়সা 50 পয়সা দেয়া বাজারে পাঠাও। 50 পয়সা পাঠাইছে, 50 পয়সা তো কোনো পণ্য নাই। তবে আগে একটা ছিল যে 58 দামের চকলেট ছিল, কাগজে মোড়ানো লজেন্স, 58 দামে একটা লজেন্স নিয়ে আসো। এখন মালিক বলতেছে
যাই হোক, তুমি এখন যে আসছো প্রত্যেকদিন বদল করে মারে দেবো, কিন্তু আজকে তোমাকে এমন একটা জিনিস আপনাদের পাঠাইছি, এখানে আর মারার টাইম নেই, এখানে আর মারতে পারো নাই। এই লোক বলতেছে যান যাই, আপনি তো বলতেছে মারেন না, মারি নাই, এই কাপড়টা খুলিয়া রাস্তার মধ্যে দুটো সামা দিয়ে দিছি, রাস্তার মধ্যে দুটো সামা দিয়ে দিছি, যে ক্ষমতা আসে এই সাড়ে গাড়ি সাড়ের মধ্যে আছে, দেশটা সেটটা শেষ করে দিছে। এই জন্য দেশ সুন্দরভাবে চালা, দেশের জনগণ চিন্তা করে না কেউ, যে আসে উদ্দেশ্য একটাই, এক লোক চোর ধরার জন্য। যা যে এলাকার মধ্যে সম্পদ বেশি, এই এলাকার মধ্যে চোরের উৎপাদ বেশি, এখন চোরে চুরি করতে আসছে, বাড়িওয়ালার কাছে ধরা গেছে, ধরা পাওয়ার পর বাড়িওয়ালা চোরে ধরে ফেলেছে, ধরার পর বলতে চাচা আপনি চেহারা আমার বাবার মতো দেখা যায়, আপনি আমাকে কি করবেন? জেলখানায় দেবো। জেলখানায় কি? জেলখানায় গিয়ে তোমাকে রিমান্ডে দিলে বেশি যদি দণ্ড হয় ফাঁসি হবে। চাচা আপনি সব কথা মানছি, আমাকে রিমান্ডে দিবেন মানছি, আমাকে ফাঁসি হয়ে যাবে মানছি, জেল হবে মানছি, তবে আপনি চেহারা আমার বাবার মতো দেখা যায়, আপনি সব কথা মানছি, কিন্তু আমার একটা আবদার, আমি যখন দৌড় দিছি আপনি চুরি করতে গেছি, যেহেতু আপনি দৌড় দিয়েছেন, দৌড় দিছি ঠান্ডা রাইতে আমার জুতাগুলো আপনি বাড়ি এনে পাড়ায় পেয়েছি, আপনি 2 মিনিট খাওয়া হই আমি জুতা নিয়ে আসি। শুনে বলতেছে 2 মিনিট এখানে দাঁড়ান, আমি জুতা নিয়ে আবার আসবো, ঠান্ডার মধ্যে যাবো, এখানে থাকবো। মালিকে ভাবতেছে আমার সব কিছু মানে দিছে, এই চোরের একটু আবদার, এই জুতা করতে যাইবো, যা এই 2 মিনিটের কথা যে বলে গেছে, এখন 2 ঘন্টা বাড়িতে ফিরে আসে না। এখন বাড়িওয়ালা এখন মেজাজ গরম হইবে না, সুরে আর বিশ্বাস নাই, সুর মিথ্যা কথা বলছে, আসুক আর কোনো চুরকে ছাড় দেওয়া হবে না। কিছুদিন পর আর একটা সুর ধরা গেছে এই মালিকের ঘরে, এখন এই মালিকে ধরছে, ধরার পর বলতেছে আবার বলতেছে চাচা আপনি স্যার আমার বাবার মতো দেখা যায়, ওই কথা কম কিছুদিন আগে একটা শুদ্ধ ছিলাম, একই ওয়াজ করছে, এখন আর ওয়াজের টাইম নাই, এখন আর ওয়াজের টাইম নাই। চাচা হাতের 5টা আঙ্গুল সমান না, সব সুরেরা সমান না, অভাবে স্বভাব নষ্ট, আমার অভাবে স্বভাব নষ্ট, হাতের 5টা আঙ্গুল সমান না, সব সুরও সমান না, যেহেতু আমার জাতি ভাই অন্যায় করেছে, কথা দিয়ে কথা রাখে নাই, আপনি তো রাগান্বিত হওয়া স্বাভাবিক। ও চাচা আপনি যদি বিশ্বাস না করেন সব সুর তার সমান না, হাতের 5টা আঙ্গুল সমান না, আপনি যদি বিশ্বাস না করেন যেহেতু জাতি ভাই বদনাম করছে, বিশ্বাস না করার স্বাভাবিক। ও চাচা আপনাকে একটা পরামর্শ দিতে চাই, আগে যে সুর ভাই বলছে আপনাকে এখানে দাঁড় করাইয়া সে দৌড় মারছে, এখন আমি এখানে আপনাকে দাঁড় করাবো না। আপনি যখন আমাকে দৌড় দিয়েছেন আমার একটা চাদর ছিল, ঠান্ডার মধ্যে চাদর পাড়ায় দৌড় মারছি। ও চাচা এখন আপনাকে এখানে দাঁড় করায় আমি যাব না, ও চাচা আমাকে আপনি সময় দেন, বরং আমি এখানে দাঁড়াই আপনি দাঁড়ান। সুরে বলতেছে আগে সুরে এই সিস্টেম করছে, আপনি এখানে দাঁড়ান 2 মিনিট আমি জুতো নিয়ে আসতেছি। ও চাচা আমি এখন বলবো না যে আপনি দাঁড়ান আমি আসতেছি, বরং আমি দাঁড়াইছি আপনি চাদরটা নিয়ে আসেন। এখন বলতেছে কথা ঠিকই, এখন চাচা গেছে চাদর আনতো, হ্যাঁ দাঁড়াইছি না, এদের শুন নাই, সিস্টেম পুরো পরিবর্তন করছে, কিন্তু উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য পালায় যাওয়া। আর এই সরকারে আসো, স্বাধীনতার পর থেকে এই সরকারে আসো আর এই সরকারে আসো, সবাই উদ্দেশ্য একটাই, কেউ ইসলামকে ওপেনে আক্রমণ করে আর কেউ গোপনে আক্রমণ করে, সবার উদ্দেশ্য একটাই ইসলাম, তারা মুখ দিয়ে বলে কিন্তু অন্তরে ইসলাম নাই। মুনাফিকের কাজ মুখে একটা বলে অন্তরে নাই, মুনাফিকের কাজ। এই জন্য মুনাফিকি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। তোমরা আজকে দুনিয়ার থেকে ক্ষমতা পাইয়া যে অন্যায় করে নাই তাকেও আসামি বানাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইতে পারো, কিন্তু আমার একটা আদালত আছে, আমি বিচার দিবসের মালিক, আমি বিচার দিবসের মালিক। সব কয়টার বিচার করা হবে, এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, একটা পাও কেউ অগ্রসর হইতে পারবে না।
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমানের সূরত দেখাইছেন, রহিমের সূরত মুমিনদেরকে দেখাইবেন। আর কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারিয়াতের রূপ দেখাইবেন, এমন রাগান্বিত থাকবেন, সমস্ত উম্মতেরা কাঁপতে থাকবে, এমনকি নবী রাসূলেরা ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগান্বিত থাকবেন, আমাদের নবী সেজদায় পড়ে যাবেন, শেষ করে বলবেন ইয়া উম্মতি, ও আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীকে বলবেন, ও পয়গম্বর, আপনাকে শাফায়াত করার পারমিশন দেওয়া হয়েছে, আপনি শাফায়াত করেন, আপনার মন যাকে চায় তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন নামাজ পড়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা যদিও মুখ দিয়ে বলি আল্লাহ তাআলার ইবাদত করি, কিন্তু আল্লাহর কাছে আমরা চাই না। যদি শুনি বাচ্চা হয় না, কারো বাচ্চা হয় না, 10 বছর 20 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, ওই বাচ্চা যদি পাইতে চাও, আমার সাথের বাড়ির একজন শাহজালালে একটা বকরি মান্নত করছে, তার বাচ্চা হয়ে গেছে, শাহ সুলতানে বকরি মান্নত করছে, বাচ্চা হয়ে গেছে, নামাজও পড়ে আবার মাজারও দৌড়ায়, আর নামাজও পড়ে আবার মাজারও দৌড়ায়, তাহলে বিশ্বাস করছেন বাবা এই বাচ্চা দেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা আমার ইবাদত করো, সাহায্য চাও, যা কিছু চাও আমার কাছে চাইবা। যখন মালিক আমাকে ছাড়িয়া অন্য কাউকে চাওয়া হয়, তাহলে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করি না, এটা হলো শিরকি গুনাহ। কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান, ইচ্ছা করলে মাফ করতে পারি। কেউ রোজা রাখে নাই, আমি মাফ করতে পারি। কেউ হজ করে নাই, আমি মাফ করতে পারি। কিন্তু আমার সাথে শিরক করবা না, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। শিরকের গুনাহ বড় গুনাহ, শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। এই শিরকের গুনাহ নিয়ে যদি কবরবাসী হও, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। কারণটা কি? আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। শিরক হলো আল্লাহর সাথে আরেকজনকে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে আরেকজনকে অংশীদার স্থাপন করা। একটা বুঝবেন, এক্সাম্পল দিলে বুঝবেন। আপনি মনে করেন আপনার স্ত্রীকে আপনি খুব মহব্বত করেন, ভালোবাসেন। সবাই তো নিজের স্ত্রীকে ভালোবাসে, মহব্বত করে, স্ত্রী আপনার রাখতে চায়। যদি দেখে স্ত্রীর মুখটা বেজার, তখন স্বামী কি বলে তোমার মুখটা বেজার কেন? তো পাশের বাড়ি আপা এমন একটা শাড়ি কিনছে, এই শাড়িটা আমার পছন্দ। স্বামী বলে যতই কষ্ট হোক আমাকে 1 মাস টাইম দাও, 1 মাস পর তোমাকে এরকম একটা শাড়ি কিনে দিব। তাহলে স্বামী যতই কষ্ট হোক স্ত্রীর মন রক্ষা করার জন্য টাকা ধার করে হইলেও স্ত্রীর মন রাখে। কিছুদিন পর আবার স্ত্রীর মুখ করে রেখেছে, বলতেছে তুমি এখন তোমার আদালতে কেন? ও আপু এরকম একটা পাশের বাড়ি আপু একটা গলায় একটা নেকলেস বানাইছে, আমার এরকম একটা প্রয়োজন। স্বামী বলে আমাকে 1 মাস সময় দাও, কিছু টাকা অর্জন করে তোমার জন্য কিনবো। এরকম ভাবে কিছুদিন চলার পর আবার স্ত্রীর মুখ বেজার। এখন স্ত্রী যদি মুখ বেজার থাকে, স্বামী সারাদিন কাজ করে তো কষ্ট হয়ে যাবে, মনে হবে বাড়িতে কাজ করেও শান্তি পাবে না। বলতেছে এখন বেজার কেন? স্ত্রী বলতেছেন এখন বেজার কারণ হলো, এখন বেজার হওয়ার কারণ হলো আমার পাশের বাড়ির একজন ভাই সাহেব এসে, আর আমার খুব ভালো লাগছে, তারা এনে দেও। এখন এরা এনে দিব কেউ? পাশের বাড়ির ভাই সাহেব এখন এনে দিব কেউ? এখন মুখ পড়েছে না, এখন আপনি রাখতে দিবে। এখন এই তোর আবদার বানাইতে না, আগে কষ্ট হয়েছে, নেকলেস বানাই দিছি, শাড়ি কিনে দিছি, কষ্ট হয়েছে, ঋণ করে তোর বানাই দিছি, আর এখন যেটা চাইছো এটা এখন আমার জায়গা, আমি থাকি না, আমার স্থানের মধ্যে তার জন্য বসাইতে যেত, অংশীদার স্থাপন করতে চাইতেছো, এই জন্য এইটা আমি মাফ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন শিরক করে মাফ করবেন না। এইজন্য আল্লাহ তাআলা বলেন চাইতে হলে আমাদের চাইবা, বাচ্চা দেওয়ার মালিক আমি, ছেলে দেওয়ার মালিক আমি, মেয়ে দেওয়ার মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওযিজুহুম যুকুরানা
ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দেই, কাউকে কোনটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ক্ষমতা, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে মেয়ে উভয়টাই দেওয়ার মালিক আল্লাহ, কোনটা না দেওয়ার মালিক আল্লাহ। কাউকে বন্ধা রাখে। অনেক সমস্যা আমরা মনে করি কি বাচ্চা যদি কারো না হয় একটা অপবাদ দেওয়া হয়, গ্রাম্য ভাষায় বলে আখড়া বলে, বলে না এরকম কথা, আখড়া বলে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছা, কাউকে বাচ্চা দেন কাউকে দেন না, এইগুলা নিয়ে কেউ এগুলো বলিয়া পাপের ভাগীদার দেওয়া হবে না। আল্লাহ তাআলার ইচ্ছা, কাউকে সন্তান দেন, কাউকে আবার বন্ধা রাখেন। এই জন্য আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেড়ে দেন, যাকে মেয়ে দেন, কাউকে আবার দুটা দেন, আবার কাউকে কোনটা দেন না। এই জন্য ক্ষমতা আল্লাহর, আল্লাহর কাছে চাইতে হবে। সব কিছু মালিক আল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তখন আল্লাহর কাছে আমরা যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা নামাজের মধ্যে এটা জবাব দেয়া দেয়, তো বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানুর রহিম বলে বান্দা আমার গুণ কীর্তন গাইছে। মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা জবাব দেন মাজাদানি আবদি, বান্দা আমার মর্যাদা আসলে বসাইছে। মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন বলে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন জানি বুঝাইতে চায় তোমরা আমার কাছে কি চাইবা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা আমার কাছে কি চাইবা। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলে দেন তোমরা আমার কাছে চাও হেদায়েতের পথ চাও, হেদায়েত মিনান নাবিয়্যিন, কোন কোন হেদায়েত, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যেটা তাদের পথ নয়, তাদের পথ চাইবা। মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান তোমরা আমার কাছে চাইবা মিনান নাবিয়্যিন, নবীদের পথ, ওয়া সিদ্দীকিন, সিদ্দিকগণের পথ, সত্যবাদীদের পথ, মিনাস ওয়া শুহাদা এবং শহীদগণের পথ, মিনাস সালিহিন এবং যারা আমলে সলিহা করে, নেক কাজ যারা করে, নেক কাজের অন্তর্ভুক্ত বানায় দাও, এটা আমার কাছে চাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর কাছে ওই পথ থেকে তোমরা পানা চাও যে পথ মধ্যে মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। যারা পথভ্রষ্ট পথে আছে এই পথ থেকে তোমরা আমাদের কাছে পানা চাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য। কোন তরিকায় ইবাদত করব, আমাদের পয়গম্বরের তরিকায় ইবাদত করতে হবে। এই ইবাদত যখন করব, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী যখন আমরা চলব, এই কাজটা যখন করব, তখন এই ইবাদতটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, সব ইবাদত আমি গ্রহণ করি না। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, যে ইবাদতটা একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য করা হয়, সেই ইবাদতটা আমি আল্লাহ তাআলা কবুল করি। এই জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য খুশি করিয়া ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা যে কাজটা করলে রাজি খুশি হন সেই কাজ করতে হবে। আল্লাহকে বেজার করিয়া আর রাসূলকে বেজার